ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে বোমা ফাটানো তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে মার্কিন গণমাধ্যম। সেই সাথে কাজে লাগানো হচ্ছে পুরনো অস্ত্র, ইহুদি বিদ্বেষের অপবাদ। চলুন জেনে নেই কি বলা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। মার্কিন মূলধারার গণমাধ্যমগুলো ইসরায়েলি মতাদর্শকে ব্যাপকভাবে প্রচার করছে এবং এর মাধ্যমে সরকারের স্থানীয়, রাষ্ট্রীয় এবং জাতীয় নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। আর ফিলিস্তিনপন্থীদের আন্দোলনকে অন্যায্য ও অযৌক্তিক হিসেবে প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা হচ্ছে ইহুদি বিদ্বেষের অজুহাত। স্বাধীন ফিলিস্তিনের আন্দোলনকে ইহুদি বিদ্বেষী আন্দোলন হিসেবে দেখিয়ে গাজাবাসীর ওপর মার্কিন সমর্থিত ইসরায়েলি নির্মম অত্যাচার, শোষণ ও হত্যাকাণ্ডকে বিশ্ববাসীর চোখে সঠিক প্রমাণ করার চেষ্টা ও মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ক্যাম্পাসের বিক্ষোভ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে মার্কিন মূলধারার প্রতিবেদনগুলোতে ইসরায়েলি পক্ষ নিয়েই চিত্রিত করা হচ্ছে, যা ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। একই সঙ্গে তারা ফিলিস্তিনিদের এবং তাদের সমর্থনকারী যে কাউকে অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে গভীর পর্যবেক্ষণ করলে দেখা যায়, বাইডেন প্রশাসন ও ইসরায়েলি কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেসব শব্দ ও বাক্যাংশ ব্যবহার করে আন্দোলনকে অন্যায্য প্রমাণ করার চেষ্টা করছে, ঠিক একই ভাষা ব্যবহার করছে সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি আচরণ সম্পর্কে জনগণকে সত্যিটা জানার সুযোগ না দিয়ে বরং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মূলধারার গণমাধ্যমগুলো ব্যাপকভাবে শিক্ষার্থীদের নিন্দা করছে এবং তাদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য এবং ঘৃণামূলক প্রতীক ব্যবহার করা, সন্ত্রাসবাদকে সমর্থন করা, ইসরায়েলের ধ্বংসের পক্ষে ওকালতি করা, ইহুদি বিরোধী গালি দেওয়া এবং ইহুদি শিক্ষার্থীদের হুমকি ও ভয় দেখানোর এমন নানান অভিযোগ আনছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় আমেরিকার ভূমিকার অবসান এবং ফিলিস্তিনে সবার জন্য শান্তি ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রখ্যাত টিভি উপস্থাপকরা নানাভাবে তির্যক নেতিবাচক মন্তব্য শুরু করেছেন। MSNBCতে একটি জনপ্রিয় টিভি শো মর্নিং জো, যা বাইডেন পছন্দ করেন বলে জানা গেছে, শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট সংবাদের জন্য সমালোচিত হয়েছে ইতোমধ্যেই। জো স্কারবরো নামের একজন উপস্থাপক শিক্ষার্থীদের বিরুদ্ধে ইহুদিদের ক্ষতি করতে চাওয়ার অভিযোগ করেছেন এবং তাদের হামাসের সাথে তুলনা করেছেন। আরেক উপস্থাপক মিকা ব্রেজিনস্কি এই বিক্ষোভকে 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলের দাঙ্গার সঙ্গে তুলনা করেছেন। একই চিত্র দেখা যায় ABC, CNN ও NBC সহ সব বড় বড় গণমাধ্যমে। গত কয়েক সপ্তাহে মূলধারার টেলিভিশনে যেসব বিশেষজ্ঞ বিশ্লেষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন, তাদের বেশিরভাগই সাবেক মার্কিন সরকার বা নিরাপত্তা কর্মকর্তা কিংবা ইসরায়েলি দৃষ্টিভঙ্গির ঘনিষ্ঠ ব্যক্তি অথবা সাবেক ইসরায়েলি কর্মকর্তা। MSNBCতে কয়েকটি সাক্ষাৎকার ছাড়া সম্প্রচার মাধ্যমগুলো ফিলিস্তিনের পক্ষে কাউকে বা নিরপেক্ষ কোনো বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানায়নি, যারা প্রচার মাধ্যম এবং কর্মকর্তাদের কাছে আপত্তিকর বা হুমকি স্বরূপ অভিব্যক্তির প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে পারে এবং বিক্ষোভ সম্পর্কে উদ্বিগ্ন ইহুদিদের উদ্বেগের সমাধান দিতে পারে। আশ্চর্যজনকভাবে বেশিরভাগ গণমাধ্যম ক্যাম্পাসে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিবৃতিও খুব বেশি যাচাই বাছাই ছাড়াই প্রকাশ করছে। এতে ইসরায়েলি নীতির সমালোচনা করা এবং ইহুদি বিদ্বেষী আচরণ, এই দুই বিষয়কে গুলিয়ে ফেলছেন অনেকেই, যা কিনা পুরোপুরি ভিন্ন দুটি ব্যাপার এবং বিশেষজ্ঞদের মতে এটা বিপজ্জনকও। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের সমর্থন অব্যাহত রাখে তবে তারা নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের বর্জন করবে, যা দলটির জন্য ভালো হবে না। অবশ্যই শিক্ষার্থীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলকে মার্কিন সরকারের আর্থিক ও সামরিক সহায়তা বন্ধ এবং ইসরায়েলি গণহত্যায় সক্ষম সামরিক শিল্প থেকে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছে। অনেক তরুণ বিক্ষোভকারী গাজার সহিংসতাকে এই সময়ের একটি নৈতিক সমস্যা হিসেবে দেখছে, যা তারা উপেক্ষা করতে পারে না, এবং ইসরায়েলের তৈরি অনাহার এবং গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা হামলা নিয়ে তারা বিচলিত।